আসুন, রেখে দিন এখানে, এখানে রাখুন। শোনা, বলছি যে ওই নিয়ে আসুন বাকি। সে কি রে, এই এত সব জিনিস নিয়ে তুই কোথা থেকে আসছিস? কেন, তোমারই তো স্টুডেন্ট, সেই তো আমার গাড়িতে তুলে দিল। আমি তো এদিক দিয়ে যাচ্ছিলাম, তাছাড়া তুমি আমাকে বলেছিলে আসতে, তাই আমি সমস্ত জিনিস নিয়ে চলে এলাম। হ্যাঁ, রেখে দিন। ঠিক আছে, আপনি আপনি আসুন। কিন্তু এত জিনিস খাবে কে? সে তো বুঝলাম, কিন্তু এত মিষ্টি, ডাব, এত ফল কে দিল তোকে, আর কেনই বা দিল? দেখো বাবা, সেটা তো আমি জিজ্ঞেস করিনি। তুমি যদি বলো তাহলে আমি জিজ্ঞেস করবো কেন দিল, কি জন্য দিল। কেন, দেওয়া কি বারণ নাকি? আরে সে কথা বলিনি, দেয়া বারণ হতে যাবে কেন? আরে ফল, মিষ্টি, ডাব এসব দিচ্ছে। আর তাছাড়া কাল থেকে তো পরীক্ষা শুরু, পরীক্ষা দেবে তো স্টুডেন্টরা, তা তোকে এগুলো দিচ্ছে কেন? তুই তো আর পরীক্ষা দিবি না। দিয়েছে হয়তো কোনো ছাত্র, অনেকেই তো দূর থেকে আসে, গ্রামে থাকে, হয়তো ডাব টাব হয়েছে, ওকে দিয়েছে। আরে ডাব গাছে হয়েছিল তো ডাব পেলে ডাব দিতে পারতো। ফল, মিষ্টি, এই সমস্ত দই, এই সমস্ত তো যারা পরীক্ষা দিচ্ছে তাদের দেওয়া উচিত। পরীক্ষার্থীর জন্যই তো এসেছি, তিনি তো আর আমার হাত থেকে জিনিস নেবেন না, তাই তোমাদের মাধ্যমে দিতে হচ্ছে আমাকে। আমি তো জানি তোমরা তো যাবেই, আমি তো আর ওনার জন্য ডাব মিষ্টি নিয়ে হাতে করে যাব না। আমি যাব এমনি ভিজিট করতে, আমাদের স্টুডেন্টরা আছে বলে, কেমন কোয়েশ্চেন এলো, কেমন পরীক্ষা দিচ্ছে সেগুলো তো জানার মধ্যেই পড়ে। তাতে তো আর মহারানী কিছু বলতে পারবেন না। আমার বিষয়ই পরীক্ষা আছে কালকে, আর বললেও কে পাত্তা দিচ্ছে? এখানেই বা এত কিছু আমরা খাবো কি করে? কে খাবে? না খেতে পারলে ফেলে দিও। তাছাড়া তোমাদের তো অনেক চেনা জানা স্টুডেন্টস আছে, দরকার হলে তাদেরকে দিয়ে দিও। ও, এই ব্যাপার। বুঝেছি বাবা, তুমি আমার মোহরের জন্যই এনেছো। তাহলে এত কিসের ডিলেমা বাবা? আবার তো শ্রেষ্ঠাকেও এন্ট্রি দিয়ে দিয়েছো। শ্রেষ্ঠা কলেজে পড়াচ্ছে, শ্রেষ্ঠা তোমার সাথে কথাবার্তাও বলছে শুনছি। দু নৌকায় পা দিয়ে তো জীবন চলা যায় না বাবা আমার। বাই দ্য ওয়ে, কেন ডেকেছিলে সেটা জানতে পারি? আমি তোমাকে ঠিক ডাকিনি, মানে আমার সাহস হয়নি, মানে আমি ডাকবো আর তুমি আসবে এরকমটা তো হয়নি কোনো দিন। তবে হ্যাঁ, আমি তোমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম তুমি কেমন আছো, বাবা বললেন তোমায় গিয়ে বলে দেবে। হ্যাঁ, আমি তো বলেছিলাম তো, সেই জন্যই তো এসেছে। আমার তো মনে হয় না শুধু সেই জন্যই ও এসছে। দেখো, এত এত জটিলতা আমি বুঝি না। আমি এখান দিয়ে পাস করছিলাম, তো এখানে এই বাড়িটা পড়ে। আর তাছাড়া বাবা আমায় ডেকেছিল, নিশ্চয়ই কোনো প্রয়োজনীয় দরকার আছে তাই জন্য। আর তাছাড়া এতগুলো জিনিস, এই জিনিসগুলো তো এখানে ড্রপ করতে হতো, তাই আমি এখানে এলাম, ড্রপ করে দিয়ে গেলাম। তাই তোমাদের যদি মনে হয় যে তোমরা খাবারটা খেয়ে শেষ করতে পারছো না, তোমরা কাউকে দিয়ে দিতে পারো। আর কাউকে কেন, তোমাদের স্পেশাল স্টুডেন্ট আছে তো, মোহর বসু, তাকে দিয়ে দিতে পারো। তোমরা তো এমনিও তাকে কিছু না কিছু কিনে দিতেই, তাই তো? আর তুমি একেবারে এই লকডাউনের মধ্যে পারমিশন জোগাড় করে সোজা চলে এসছো, শুধুমাত্র ওই মেয়েটির পরীক্ষা আছে বলে। ইনফ্যাক্ট আমার তো মনে হয় যে তুমি ওর পরীক্ষা হল অ্যাটেন্ড করতে চাও, তাই তো? শঙ্খ, তোমার কি আপত্তি আছে? না, আমি আপত্তি করার কি? নিজের ছেলের জন্য যেটা কোনোদিনও করে উঠতে পারোনি, একটা পরের মেয়ের জন্য সেটা করছো, কমসে কম কিছু তো করছো। নিজের ছেলের জন্য কিছু করতে পারেনি সেটা ঠিক, সেটা অন্য কথা, কিন্তু করতে চেয়েছি কিনা কোনোদিন জানতে চেয়েছো? আমি এসব বিষয়ে কোনো আলোচনা করতে চাইছি না। ওসব কথা বাদ দাও শঙ্খ, বসো। আর কলেজ থেকেই তো আসছো, কি খাবে বলো? না না, আমি কিছু খাবো না, আমি বেরোবো এখন, আমাকে একটু কাজ আছে। হ্যাঁ, এদিকেই যাবো। এদিকে আবার কোথায় যাবে? এটা কিরকম প্রশ্ন বাবা? কোথায় যাবো, কি করবো সেটা কি বলতে হবে না, বলার প্রয়োজন আছে? আচ্ছা, এদিকে কোথাও ওই শ্রেষ্ঠা বলে মেয়েটির বাড়ি না? হ্যাঁ, তো
আমি যদি শ্রেষ্ঠার বাড়িতে যাই তাতে কোনো আপত্তি আছে? না, আমার কিসের আপত্তি? তুমি যখন এই মেয়েটির সঙ্গে আলাপ করেছিলে নিজের মতে, নিজের পছন্দে, তোমার সাথে শ্রেষ্ঠা ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল তো, আবার যোগাযোগ হয়েছে, সেটাও কিন্তু আবার তোমারই ইচ্ছেতে। এর মধ্যে আমি কোথাও ছিলাম না বাবা। তবে হ্যাঁ, তুমি কিন্তু শঙ্খ সত্যিবাদী, এটা আমি জানি। তুমি ওই মেয়েটির বাড়িতেই যাচ্ছ, তুমি নামটা বলতেই পারো, কোনো অসুবিধা নেই। উনি এখানে এসেছেন? জানলে তো আমি এখানে আসতামই না, কিন্তু কাল পরীক্ষা, আজ প্রণাম না করি বা থাকি কি করে? এখানেও মনে হয় বিয়ের ব্যাপারেই কথাবার্তা হচ্ছে। আমার কি এই সময় এখানে দাঁড়ানো উচিত? আরে মোহর, তুমি এখানে দাঁড়িয়ে আছো যে? স্যার আমি এই এলাম, আপনারা কথা বলছিলেন তাই আর কি। বাবা, হ্যাঁ, আমি এবার বেরোবো। আরে কোথায় যাচ্ছ? এই তো এলে, বসো বসো। বাবা, এতগুলো ডাব, দই, মিষ্টি, ফল, কি ব্যাপার? বিয়ের তত্ত্ব নিয়ে যাচ্ছেন নাকি আগে থেকে? মোহর, তুমিও বসো। তুমি আজকে কেন এলে মোহর? কাল তো পরীক্ষা, আজকে বেরোতে আছে। বাড়ি গিয়ে মন দিয়ে পড়ো কিন্তু, হ্যাঁ? আর আমি কালকে এমনিতেই যেতাম, যাব। বারে, আমার পরীক্ষা শুনে আপনি আমার সঙ্গে এতদূর দেখা করতে এসেছেন, আমি সবই জানি না। না, তা নয়, মানে সেটাও একটা ব্যাপার, কিন্তু সেটাই ব্যাপার। তা না হলে ম্যামের এখানে আসার কোনো প্ল্যানিংই ছিল না। তাছাড়া এই পরীক্ষাটা তো শুধু আমার পরীক্ষা না, ম্যামেরও পরীক্ষা। কারণ ম্যামের চেষ্টায় আমি এই কলেজে ভর্তি হতে পেরেছিলাম। আমি যদি ভালো রেজাল্ট করি তাহলে ম্যামের মুখ থাকবে। ম্যাম, আমি আপনাকে ইনশিওর করছি, আমি পরীক্ষা ভালো করে দেব, পরীক্ষায় ভালো রেজাল্ট করবই আমি। আমি আপনার মুখ রাখবো ম্যাম। আর আপনি আমার জন্য এত দূর থেকে আসতে পেরেছেন, আমি আপনাকে একটা প্রণাম করতে আসবো না? আপনাদের আশীর্বাদ ছাড়া আমি পরীক্ষা দিই বা কি করে ম্যাম? না 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 মোহর, প্রণাম করলেই যে মানুষকে প্রণাম করা হয় আর সেটা যে আমি বিশ্বাস করি না, তুমি জানো। আমি কখনো চাইনি আমার বিশ্বাসের বাইরে তুমি কিছু করো, অন্তত অন্তত আমার সাথে। দেখা তো আমি করবই ম্যাম, প্রণাম না হয় নাই নিলে, কিন্তু অন্তর থেকে সবসময় আমি আপনার প্রতি প্রণীত। মোহর, আমি জানি মা, সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। স্যার, আপনিও কি প্রণাম নেবেন না? এক যাত্রায় পৃথক ফল কেমন করে হয় বলো তো মোহর? তোমার ম্যাম যখন প্রণাম নিচ্ছেন না, তখন আমি কেমন করে নিই? দেখো, তুমি আলাদা মানুষ, আমি একটা অন্য মানুষ। তোমার যদি মনে হয় তুমি প্রণাম নেবে, তুমি নাও না। সে একদিন নিয়ে নেওয়া যাবে না হয়, দুজনে একসাথে দাঁড়িয়ে আছি, ও একজনকে প্রণাম করবে আর একজনকে করবে না, সেটা ওরও ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না। মোহর, আমি তোমাকে দু হাত তুলে আশীর্বাদ করছি, প্রাণ ভরে আশীর্বাদ করছি, তুমি খুব ভালো করে পরীক্ষা দাও, বুঝলে? অবশ্য শঙ্খ যদি প্রণাম নিতে চায় তাহলে কিন্তু তুমি। আমার প্রণামের কোনো প্রয়োজন নেই। সবাইকে কি প্রণাম করা যায় স্যার? সবাই কি প্রণাম্য হয়? মোহর, তুমি এসব কি বলছো? যা বলছি ঠিকই বলছি ম্যাম, আমি পারি না। পৃথিবীতে সবার প্রতি প্রণত হওয়া যায় না ম্যাম, আর লোক দেখানো প্রণাম, সেটাতেও আমি বিশ্বাস করি না।
মনে হচ্ছে ওর প্রণাম নেওয়ার জন্য এখানে কেউ দাঁড়িয়ে আছে। আশ্চর্য সব কথাবার্তা। আরে বাবা, ও তো বিশ্বাসের কথা বলছে। বাবা, তোমরা তোমরা ওই মেয়েটাকে মাথায় চড়িয়েছো, মাথায় চড়িয়ে এই জায়গায় এনেছো। বিশ্বাসের কথা বলছে, বড় বড় কথা। তোমার বিশ্বাসের ধার ধারে কে? কে তোমার বিশ্বাসের ধার ধারে? নত শত কোনো জ্ঞান নেই, কিছু নেই, যা পাচ্ছে তাই বলে যাচ্ছে। একজন টিচারকে সামনে দাঁড় করিয়ে রেখে অপমান করে যাচ্ছে। এত বড় স্পর্ধা তোমার? তোমরা এগুলোকে প্রশ্রয় দিচ্ছ। টিচারকে শ্রদ্ধা করে না, কিছু না, বড় বড় কথা। ও শ্রদ্ধা করে না এটা কিন্তু বলেননি। দেখো, বাংলাটা আমি বুঝি, বুঝতে পারি, পড়তেও পারি, তাই ব্যাখ্যা করার কোনো দরকার নেই। সেটাই যদি সত্যি হয়ে থাকে তাহলে সত্যিটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে স্যার। আপনি সামনে দাঁড়িয়ে আছেন বলে যে আমি আপনাকে শ্রদ্ধা না করেও বলবো যে শ্রদ্ধা করি, তা তো নয়। আমি আপনাকে শ্রদ্ধা করি না, আর আপনি শ্রদ্ধা করার মতো কোনো কাজই করেননি। জাস্ট শাট আপ। তোমার থেকে একটা কথা আমি শুনতে চাই না। সত্যিটা শুনলে সবারই খারাপ লাগে স্যার, আমিও তো বলতে চাইনি। তাছাড়া আমি জানতামই না যে আপনিও এখানে আসবেন। কেন 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 জানতে না? এখানে তোমার আসার থেকে আমার আসাটা অনেক বেশি সঙ্গত, এটা তোমার মাথায় রাখা উচিত। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।